আমার মনে হয় কি জানেন, এই ভাইটার মির্কি বেড়াম উঠছে। মির্কি বেড়াম উঠলে যে রাস্তা এবারে হয়ে পড়ে না, রাস্তা কাটে দেয় হয়ে পড়ে, এই শালা হয়ে পড়তেছে। তোমায় আসতে হবে ফিরে, আমাকে মালা দিতে একদিন। যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল, যে আমার আপন ছিল, যে আমার জীবন ছিল। বুঝছি ভাই, বাইরে কেউ মির্কি ব্যারামের ওষুধ কিনা দিয়েন, বাইরের মির্কি ব্যারামের একবারে লাশ পর্যায়ে গেছে গা। আমি ঈদের জন্য কি কি শপিং করছি এটা আপনাদেরকে দেখাই দিব। প্রথমে দেখেন শার্ট 550 টাকা শার্ট আমার। তারপরে দেখেন গড়ি 250 টাকা। তারপরে দেখেন সানগ্লাস 170 টাকা। তাদের মার্কেট কইরা লাইছে ভাই, আবার দেখাইতাছে। আমি বলতে কিছুই কিনা হয়নি রে গরিব। আর এটা হচ্ছে ফ্যান মানি ইন করে পারবো 900 টাকা দিয়ে সিলাইছি। তারপর এইটা বেল 200 টাকা দেখেন বেল। তারপর শু হচ্ছে 800 টাকা। তারপর গড়ি এবং সব কিছু। তারপর আন্টি আছে না, আন্টি বাসায় আছে আমার। ও তারা ঠাইও একটা কিনছি, ঠাই কিন্তু বাসায় মানে পাশেরই। এই ভাই ঈদের মার্কেট কইরা লাইছে ভাই। আপনারা কেরা কেরা ঈদের মার্কেট করছেন কই? এরা তো কইরা লাইছে, আপনারা এখন বন্ধ করে পাইলেন না, আমিও করি নাই। আমার ঈদের মার্কেট করলে শপিং সারাটা দিন, আর কিছু না চাই লাইফে, এদের চাপটা কিসের? ভাই কিন্তু নিচের ডাকিলেন নাই। ভাই এরা কি ঈদের মার্কেট করলো না সার্কাস করবো? এদের সবাই এক কালার, একটা সাদা কি একটা জুতা পিন্ধিছে দেখছেন নি, মনে হয় সার্কাসে যাইতেছে সবটি। জীবনে ভাই কিচ্ছু চাই না, শুধু এগোর মতো একটু সাহস চাই। দেখতে পাচ্ছি জুতার দোকানে প্রচুর কাস্টমার আছে। তো আমরা কিছু কাস্টমারকে জিজ্ঞাসা করি তো তারা কি জুতা নিতে চাইছে এবং কি জুতা কেমন লাগছে। তো ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া হলুদ সাংবাদিক বুতো ইল্লেরই ক, এটা আবার হলুদ সাংবাদিকের আর ইডার মিল আছে কি কন্ত? হ্যাঁ আমি কয়ে দেই, হলুদ সাংবাদিক আর এর মধ্যে মিল হইলো, আর মাইকটাও হলুদ দেখছেন। শালা টিকটকার রান সাংবাদিক কি কম। শোনো, সবসময় পাগলামি করবো না, সবসময় সবকিছু হয় না। আমি বাসা থেকে বের হইতেছি, তুমি এবি ব্যাংকের সামনে আসো প্লিজ, বুঝতে চেষ্টা করো। এবি ব্যাংকের সামনে আসো, আমি তোমাকে শপিং করে দিতেছি, ওকে? রাসেল ভাই কই আছেন? ভাইয়া আমি তো আছি আমাদের। আচ্ছা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। অবশ্যই নামাজ ঠিক মতো পড়বেন এবং রোজা রাখবেন, সামনে ঈদ। ঈদ মুবারক অগ্রিম। আর যারা যারা মার্কেট করতে পারছেন তারা তো পারছেনই, আর যারা যারা পারেন নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি দায়িত্ব নিয়ে আপনাদের ভিক্ষা করার ব্যবস্থা করে দিব, একসঙ্গে দুজন মিলে ভিক্ষা করবো। আসসালামু আলাইকুম।